খেলার কথা ছিল ওয়ানডে ম্যাচের কায়দায়, কখনো মার, আবার পরিস্থিতি বুঝে রক্ষণাত্মক হয়ে ওঠা, স্লগ ওভারে আবার মার। কিন্তু হঠাৎ প্রার্থী বদলের কারণে ভোট ময়দানের লড়াইয়ে কার্যত নাইট ওয়াচম্যানের ভূমিকায় নামতে হয়েছে স্লগ ওভারে। শুধু ম্যাচ বাঁচানোই লক্ষ্য নয়, লক্ষ্য জয় ছিনিয়ে আনাও। সেই লক্ষ্যেই জোর প্রচারে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যেই রামপুরহাট শহরে রোড শো করলেন তিনি। পাশে বিজেপির অভিনেত্রী পাপিয়া অধিকারী। বীরভূম কেন্দ্রে জেতার ব্যাপারে তিনি শুধু কনফিডেন্টই নন, সাফ বলছেন স্বাধীনতার লড়াই। লোকসভা নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বীরভূমবাসীর স্বাধীনতার নির্বাচন। বীরভূম সাধারণ ভোটাররা, সমাজ আজকে গুন্ডা মাফিয়াদের হাতে পরাধীনতা জীবনযাপন করছে। তারা স্বাধীন হতে চাইছে, তারা মুক্তি পেতে চাইছে। এই নির্বাচনে তারা ভোট দিয়ে বিজেপিকেই জেতাবে 100%, আমি আশাবাদী। সপ্তাহ পেরোলেই রাজ্যের চতুর্থ দফার ভোট। রাজ্যের 8টি আসনের মধ্যে নির্বাচন রয়েছে বীরভূমেও। তার আগে কার্যত শেষ মুহূর্তের প্রচার বীরভূমের বিজেপি প্রার্থীর। এদিন সিউড়ির সৎসঙ্গ ও বড়মহুলা কালী মন্দিরে যান। সেখান থেকে দুবরাজপুর বিধানসভার লোকপুর, কমলপুর, ভান্ডি সহ একাধিক গ্রামে জনসংযোগ সারেন। এরপর রামপুরহাটের আদিবাসী গ্রামে যান। সেখানে আদিবাসী সম্প্রদায়ভুক্তদের সঙ্গে বৈঠক করেন তিনি। মাসরা, কাষ্টগোড়া, পুরোপুরি আদিবাসী বা জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে আমি ঘুরেছি। সেখানে সাধারণ মানুষের ব্যাপক সারা। ওখানে সাধারণ মানুষের লুট হয়েছে। শুধু মাসরা অঞ্চলে 36টা রাস্তা অ্যালটমেন্ট হয়েছে। তার মধ্যে 5 থেকে 6টা রাস্তা ঢালাই হয়েছে, বাকি সবকটা রাস্তার কাজ দেখিয়ে দেওয়া হয়েছে, টাকা উঠে গেছে, কিন্তু রাস্তা হয়নি, ঢালাই হয়নি। দেবতনু ভট্টাচার্যের সঙ্গে এদিনের প্রচারে ছিলেন বিজেপির অভিনেত্রী পাপিয়া অধিকারী। ভোট আবহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে পাপিয়া অধিকারীর মুখে খ্যাতনামা বাংলা ছবি মরুতীর্থ হিংলাজের বিখ্যাত গান কতদূর আর কতদূরের লাইন। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারই জয় আর সত্যেরও নাই প্রতিকার। আমরা কিন্তু সত্যটাকে সত্যিই আনবো, এবং সন্দেশখালী মেয়েদের দীর্ঘশ্বাস জড়িয়ে আছে আপনাদের এই কথাগুলোর মধ্যে। 4 জুন জবাব দেবে। আগামী দিন বলবে যে তিনি জয়ী হচ্ছেন কিনা, কারণ এখনো পর্যন্ত তিনি যেটা বললেন, যেভাবে মানুষের সমর্থন পাচ্ছে তাতে তিনি আশাবাদী। তিনি এই বছর এবার লোকসভা থেকে তিনি জয়ী হচ্ছেন। বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বর্ণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।